এই মাছ রান্না আজকে। ভিজে দিলাম কই একটু বড় টাকা ডিম দাও না, এর কি কই রান্না বললাম একটু কটা। ঠিক আছে, রাঁধতে থাকো। এটা কি সরাইছে মৌসুমি? রোদ উঠতেছে গো আজকে মৌসুমি, রোদ উঠতেছে। অবশ্য গত রাতে কিন্তু অত গরম ছিল না। এটা হচ্ছে করলা ভাজি, ছোট আলু দিয়ে, ছোট আলু দিয়ে করলা। আর এটা হচ্ছে মাছ। এই যে মাছ এখনো বলক আসে নাই। মাছটা একটু হালকা ভাজে নিছি, আলুটারে একটু ভাজে নিছি, তারপর সব মশলা দিয়ে আলুটা আবার কষাইছি। এটা কি কই মাছ? কই আছে, একটা পুঁটি, খাই পুঁটি আছে, আর হচ্ছে পোয়া মাছ আছে, আর এই যে টমেটো, ফ্রোজেন টমেটো। আচ্ছা আচ্ছা। টমেটোগুলো আমি ফ্রোজেন করে রাখছিলাম, এখন বাইর করে তরকারিতে দিয়ে দিছি আস্তে আস্তে। আনাম দিয়ে দিলা না? আনামি তো ফ্রোজেন করা ছিল ওইটি, একাই গলে যাবে এখন। এই যে গলে যেতেছে, এই যে গলে যেতেছে, একদম সুন্দর মতো গলে যায়, সুন্দর তরকারিতে মিষ্টি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তরকারি এখন বলক আসে নাই? না, বলক আসবো। ঠিক আছে, দিলাম বলক আসবো। আর এই যে করলা বসি, আর এখানে আছে সিম, সিম দিয়ে মাছের মাথা, মাছের মাথা আর টমেটো একটা বাইর করে রাখছি, টমেটো দিয়ে সিমের মধ্যে। সিম? হ্যাঁ, এই যে ফ্রোজেন টমেটো। আমি টমেটোগুলো অবশ্য কাইটা রাখছি, কিন্তু এই তিনটে আমার ছিল তো, নষ্ট হয়ে যাবে দেখে ফ্রিজে ঢুকে রাখছিলাম, তাই আজকে আবার এই তিনটা বের করে নিলাম। কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেনা টমেটো, কত সুন্দর হয়েছে। এই ডাটাটাও কেমন সবুজ, কত সুন্দর হয়েছে। কিভাবে রাখলে? এইভাবে রাখলে ভালো থাকে। টমেটোটা ধুয়ে টিস্যু দিয়ে মুছছে, পলিথিনে একদম গিরু দিয়ে রেখে দিয়েছি যেন বাতাস না ঢোকে। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই জানেন, তারপরে বলে দিলাম। আর এই যে মাছের মাথাটা সব রেডি করে রাখছি, এটা তরকারি দিয়ে দিব। আমার করলা ভাজিটা হইলে এটা বসাই দিন। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর লাগতেছে, সবুজের মাঝখানে একদম সবুজ লাগতেছে, লাল পতাকা। না সিমোতে তোমার সবুজ লাগতেছে, এটা তো সিমো ফ্রোজেন। ফ্রোজেন। সিমো ফ্রোজেন কি সুন্দর হয়ে রয়েছে সিম, দেখছেন? এগুলো কিন্তু যখন সিম সস্তা হয়ে গেছিল, তখন জিএম স্যার অনেকগুলো সিম আনছিল, 30 টাকা কেজি মনে হয়। তখন আমি এগুলারে কি করবো, পচে যাবো, গা রেখে দিলে তো সিম খাওয়া যায় না। পরে আমি ধুইছি, ধুয়ে পানি ঝরাইয়ে কাইটে এই যে ফ্রোজেন করে রাখছি। দেখছেন কি সুন্দর, রাইট রাইট। পুরা মনে হয় যে দিনের সিম, সবুজ। এই যে পতাকা বানিয়ে দিছি, সবুজের মাঝখানে লাল পতাকা। সবুজের মাঝখানে লাল পতাকা, ভালোই তো বললাম। ঠিক আছে, হোক, পরবর্তী পর্যায়ে আবার আমাদের দেখা হবে। ওকে। এই যে দেখেন পড়ছি, আমাকে জিএম স্যার কালকে গিফট করলো। মানে এটা আমি নিজে নিজে গিফট নিছি, অর্ডার করে দিছি, পরে বলতেছে ঠিক আছে আমি দিয়ে দেবো না টাকাটা। ঠিক আছে। সাহেব কি অবস্থা? অফিস যাবা? থাকেন আমাদের সাথে। দেখি বাইরের কি অবস্থা। বাইরে ঠিক আছে, রোদ উঠবে, রোদ উঠুক। আকাশে মনে হয় মেঘ মেঘ আছে। যখন তখন রোদ কেটে যেতে পারে।
এই যে তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে না? ফুল কমপ্লিট। ফুল কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে দিছি, ফ্রোজেন করা ধনিয়া পাতা। আমার বেশিরভাগ জিনিস ফ্রোজেন করে রাখি আমি, বেশি যখন আনে নষ্ট না করে আমি ফ্রোজেন করে রেখে দিই। চেহারা তো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে তরকারি। এটা মিনি মাছও আছে দেখা যায়। না, এটা পোয়া পোয়া। পোয়া মাছ না? হ্যাঁ, পোয়া। মাছগুলো বেশ বড় বড় আছে, হাওরের মাছ, এই তো? আর এই যে এটা হচ্ছে আস্তে আস্তে। সিম, মাছের মাথা দিয়ে সিম, টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে দিতে। টমেটোটা কি সুন্দর বইলে গেছে, এই যে দিলাম পতাকা বানিয়ে। ভেজিটেবল করলে আর কি, এই তো? হ্যাঁ, সিমগুলো মাশাআল্লাহ কি সুন্দর বইলে গেছে। মাছের মাথা দিয়ে সিম আর করলা ভাজি হয়ে গেছে। নামিয়ে দিছে। হ্যাঁ, এটা আর একটু শুকাই, আর একটু হোক, এটাও মজা হবে। কেমন হয়েছে দেখতে? সুন্দর হয়েছে। হেভি টেস্ট হয়েছে। লবণ দেখলাম তো একটু, একটু থাকবো নাকি ভিজা ভিজা? থাকি, টানবে না জল? না, এটা তো আলু দিই, আলু দিলে টানতে হবে। আর 1 মিনিট রাখো, সিম টানে না। ঠিক আছে, সাথে থাকেন। কি বানাচ্ছো তো রিপাইটা? লেবু ভর্তা। কে কাঁচা আম নাই? এর আগে বলবা না। আচ্ছা, লেবুর ভর্তা আবার কি করে খায় মৌসুমে? রিপাই, এটা আবার কেমন আইডিয়া? তাই তাই আচ্ছা, দাও তো আমাকে একটু, মুখে দিয়ে দেখি কি অবস্থা। দাও, মুখে দিয়ে দাও। বাবা গো, টক গো। আরে বাবা গো, মৌসুমি কেমন লাগে তোমার কাছে? হ্যাঁ, সেই স্বাদ না? না বাবা, না বাবা, আমি খাইতে পারলাম না। সুন্দর হয়েছে গাছ। পোশাকগুলো বড় সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তুমি এই বাজারগুলো তো আনলাম নিচে থেকে, ভ্যানের থেকে। ভ্যানালা আমরা চিনি তো, ওই সার নিয়ে যান, সাভার থেকে এই মাত্র নিয়ে আসছি। আমি বললো কি আচ্ছা, বাইর করে দিলাম, দেখলাম টাটকাই সব। দেখছ, মরিচ মরিচ অল্প কটা আর কি, বাংটি টাকা ছিল না তো, মরিচ নিয়ে যান কোথায় দাও। মরিচ, কাঁকরোল, পটল, মিষ্টি কুমড়া, জালি কুমড়া। কেমন তরকারিগুলো কেমন হচ্ছে তাই? হ্যাঁ, ভালো হয়েছে না? ও বাজারে যাইতে এলো না, দৌড়াতে এলো না, নিয়ে আসলাম। দাম দাও রিজনেবল নিচ্ছে, সব বেশি নেয় নাই। হ্যাঁ, রেখে দাও। এই যে ভর্তাটা বানাও। ভর্তা কি আমারই করতে দিব? তুমি বানাবে, আমার হাত চলে। এই যেটা হচ্ছে কাঁকরোল, কাটা কেটে গেছিল সেই। হ্যাঁ, কাঁকরোল সিদ্ধ দিছি, মরিচ পেঁয়াজ দিয়ে এই যে ভর্তা হচ্ছে। এই যে ভর্তা দেখেন বন্ধুরা, আমি বানাচ্ছি। হ্যাঁ, বানাও।
এই যে অসুবিধা নাই, ম্যাডাম এত কিছু এই যে বাচ্চা আমাদের করছে। স্যার ভর্তা করতেছে, দেখি তাকাও। হ্যাঁ, এই যে ভর্তা বানাইতেছে, এই যে এটা হলো ভর্তা। এটা দেখেন। তারপরে হচ্ছে এই যে মাছ, মাছ রান্না দেখাইছি। এটা হচ্ছে শিম, শিম দিয়ে মাছের মাথা। আর এটা হচ্ছে করলা ভাজি। আর এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা, এটা কালকের। আর এই যে ভাত, রাইস কুকারে গরম ভাত, আজকে আমাদের দুপুরের মেনু। এই যে দেখেন, সামান্য বাঙালিয়ানা খানা, এই যে বাঙালি খানা। গরম গো, হ্যাঁ গরম তো হইবই। অনেক গরম। এই যে তাহলে ভর্তা। ফ্যান সাইডে রাখছি। মরিচ কি সব দিতে দেবো? বুঝে দাও, যদি বেশি ঝাল হয় তো আমি যদি তো না দাও খাইতে পারো কিলো, এই নিয়ে দিয়ে দাও। দাও। যারা কি। ঠিক আছে, তাহলে আমরা খাইতে থাকি। আপনারা আমাদের পাশে থাকেন, সঙ্গে থাকেন। আবার দেখা হবে ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে, বলে দাও। ইনশাআল্লাহ, ওকে। আচ্ছা, আল্লাহ এই যে হাফেজ। আমি বানাচ্ছি। এই যে বানাচ্ছি, ওকে। আল্লাহ হাফেজ। এই যে, হ্যাঁ, তোমার তো গলায় ঠান্ডা লাগছে, কাশি হইতেছে। গলার অবস্থা খুবই খারাপ গো। আদা দিছি, লং দিছি, তেজপাতা দিছি, সামান্য একটু লবণ দিছি, দিয়ে চা। কি খাইতে অনুভূতি হইতেছে না? হ্যাঁ, আদা দিলাম। হ্যাঁ, বিস্কিট নিছো? সেটা একটু ইলাম তো। নেও, খাও। তাহলে গলার অবস্থা খারাপ, আমি তো কথাই বলতে পারতেছি না। হ্যাঁ, গলা ভেঙে গেছে, খাও। এটা খাইলে একটু ভালো লাগবে না। তোমার চার মাধ্যমে আজকে বিদায় নিয়ে নিই। তোমার চার মাধ্যমে বিদায় নিয়ে নিই, কি বলো? তুমি টাকা ওইদিকে, তোমার নিয়ে বিদায় নিয়ে নেই। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জিএমের জন্য দোয়া করবেন, একটু ঠান্ডা লাগছে, গলাটা ভেঙে গেছে, সেই আদা চা খাচ্ছে। ইনশাল্লাহ আগামী কোনো দিন আবার দেখা হয়ে যাবে, আগামীকাল অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আপনাদের সামনে আবার আসতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।